হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। আজকে আমরা ডিপ্লোমা ফিফথ সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। তো আমাদের ফার্স্টের সাবজেক্টে আছে মাইক্রো কম্পিউটার অ্যান্ড ইন্ট্রোডাকশন টু মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড মাইক্রো প্রসেসর। তো এগুলো জানার জন্য আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। তো তো চলো দেখে নেওয়া যাক। ইউনিট 1, Basic concept of 8085 microprocessor architecture with functional block diagram। তো এই মাইক্রোপ্রসেসরটাকে জানার জন্যে আমাদের এই মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবজেক্টটা এসেছে। মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবজেক্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটা মাইক্রোপ্রসেসর কী করে একটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ইনবিল্ড করা থাকে এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন প্রকারের অপারেশনগুলো করতে পারবো, বিভিন্ন প্রকার প্রজেক্ট কাজগুলো করতে পারবো। এগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন। তো মূলত এই পুরো জিনিসটাকে কভার করে আমাদের এই সিলেবাসটা। তো সিলেবাসে কিছু বেসিক কিছু নাম যেগুলো প্রতিটা ইউনিটে আমরা শুনবো, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কম্পিউটার। তো এই তিনটের মধ্যে আমাদের মেনলি মাইক্রো প্রসেসরটাকে এই সময় আমরা জানবো। তো মাইক্রো প্রসেসরটাকে জানার জন্যে আমরা সবার প্রথমে জেনে নেব যে কম্পিউটার কী জিনিস। কম্পিউটারের মানে হচ্ছে কম্পিউটার ক্যান কম্পিউট টু অপারেশন। কম্পিউটার ক্যান কম্পিউট টু অপারেশন। আমরা কম্পিউটার সম্পর্কে এটাই জানবো যে কম্পিউটার এমন একটা ডিভাইস যেটা দুটো অপারেশন করে, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা লজিক্যাল অপারেশন। এই দুটো অপারেশনের মাধ্যমে আমাদের এই কম্পিউটারটা মূলত চলে এবং এই কম্পিউটারের মধ্যেও একটা ইনবিল্ড মাইক্রোপ্রসেসর আছে। তো মাইক্রোপ্রসেসরকে জানতে গেলে এই কম্পিউটারকে জানা বাধ্যতা। তো কম্পিউটারের যে মূল ফাংশন, কী করে কাজ করছে, ডেটা এন্ট্রি করছে, কী করে ডেটা বাইরে যাচ্ছে, সবগুলোর ফাংশনটাই একদম মাইক্রোপ্রসেসরের দ্বারা করা হচ্ছে। তো এবার চলো দেখে নিই মাইক্রোপ্রসেসর। তো হোয়াট ইজ মাইক্রোপ্রসেসর? দ্য ওয়ার্ড কামস ফ্রম দ্য কম্বিনেশন মাইক্রো অ্যান্ড প্রসেসর। মাইক্রো মিন সবাই বুঝতে পারছো, যেটা ছোট্ট একটা খুবই ক্ষুদ্র মাইক্রো টেকনোলজিতে তৈরি একটা পি চ্যানেল মসফেটের মাধ্যমে আমাদের যে মসফেট টেকনোলজি আছে সেই মসফেট টেকনোলজির মাধ্যমে এই মাইক্রো প্রসেসরটাকে তৈরি করা হয়েছে মাইক্রো টেকনোলজিতে। এবং প্রসেসর মিন এ ডিভাইস দ্যাট প্রসেস হোয়াট এভার in context processor mean a device that process the number specify binary number and 0 and 1। প্রসেসর মিন আমাদের সেটাই বোঝাচ্ছে যেটা আমরা কম্পিউটারে বললাম, ইট ক্যান কম্পিউট অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন। আমাদের প্রসেসর মানে এটাই বুঝবো যেটা আমাদের নাম্বারিং মানে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন মানে বাইনারি 0 and 1 এই অপারেশনগুলো করতে সক্ষম, সেটাকে আমরা বলবো প্রসেসর। The process meant to manipulate, it is a general term that describes all manipulation. Again, in this context, it means to perform certain operation on the number of depend of the microprocessor's design. Microprocessor design এর ক্ষেত্রে এই দুটো সব অক্ষর সব সময় প্রচলিত হবে যে এটা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন করতে সাহায্য করছে। তো এই মাইক্রো শব্দের মানে আমরা দেখে নিই। মাইক্রো, ইট ইজ আ নিউ এডিশন ইন লেট অফ 1960s প্রসেসরস আর বিল্ড ইউজিং ডিসক্রিট এলিমেন্ট। 1960 সালে প্রথম এই মাইক্রো টেকনোলজির চিন্তাভাবনা করা হয়েছিল। দিস ডিভাইস পারফর্ম দ্য রিকোয়ার্ড অপারেশন বাট ওয়ার টু লার্জ অ্যান্ড টু স্লো। এটা খুবই দীর্ঘ পর্যায়ের ছিল এবং খুবই ধীরে ধীরে চলতো এবং বড় আকৃতির সেই সময় তৈরি করা হয়েছিল। পরবর্তীতে ইন অ্যান আর্লি 1970s মাইক্রোচিপ ওয়াজ ইনভেন্টেড। মাইক্রোচিপ টেকনোলজি তৈরি হলো মাইক্রো টেকনোলজির মাধ্যমে। অল অফ দ্য কম্পোনেন্ট দ্যাট মেড আপ প্রসেসর ওয়ার নাও প্লেসড অন এ সিঙ্গেল পিস অফ সিলিকন। তো আমরা আগেই বললাম যে পি চ্যানেল মসফেট। তো মসফেটের পি চ্যানেলে আমরা জানি ওখানে একটা এসসিআর ইউজ হয়, যে এসসিআরটা আমাদের সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তো সেই সিলিকন টেকনোলজির মাধ্যমে আমাদের এই প্রসেসরটা তৈরি হয়েছে। The size becomes several thousand times smaller and the speed becomes several thousand times faster. The microprocessor was born. আগের আমাদের 1960 সালে যেটা প্রথম টেকনোলজি চিন্তা ভাবনা করা হয়েছিল মাইক্রো টেকনোলজি,
তখন আমাদের সেটা অত্যন্ত বড় আকৃতি এবং খুবই ধীরে ধীরে চলতো। পরবর্তীতে সেটা মডিফাই করে মাইক্রো টেকনোলজিতে সিলিকন চিপের মাধ্যমে যে প্রসেসরটা তৈরি হলো, সেই প্রসেসরটা আমাদের মাইক্রো প্রসেসর নামে পরিচিত, যেটা এখন থাউজেন্ডস টাইমস লঙ্গার, দ্যাটস মিন থাউজেন্ডস টাইমস ইন লঙ্গার স্পিড অ্যান্ড থাউজেন্ডস টাইমস ইন স্মলার। খুবই ক্ষুদ্র এবং খুবই তীক্ষ্ণ স্পিডে কাজ করার মতো ক্ষমতা এই মাইক্রো প্রসেসরে। তো মাইক্রো প্রসেসরের ডেফিনেশন দিলে আমরা কি বুঝবো? The microprocessor is a programmable device that takes in number, perform then arithmetic or logical operation according to the program stored in memory and then produce other number as a result. যেটা আমাদের অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনের মাধ্যমে প্রোগ্রামটাকে স্টোর করে মেমোরিতে এবং প্রডিউস আদার নাম্বার অ্যাজ এ রেজাল্ট, অ্যান্ড রেজাল্ট হিসেবে একটা নির্দিষ্ট নাম্বার সেটা প্রডিউস করে। তো আমরা আগে বললাম যে মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কম্পিউটার যে তিনটে ল্যাঙ্গুয়েজ, আমরা প্রতিটা অধ্যায়ে এই তিনটে ল্যাঙ্গুয়েজকে মোটামুটি শুনে থাকবো। তো তাদের মধ্যে ডিফারেন্স কী সেটা আমরা জেনে নিই আগে। Difference between the microcomputer, microprocessor and microcontroller. Microcomputer, a computer with a processor, that's mean microprocessor as its CPU, যেটাকে আমরা বলে থাকি CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যার ভিতরে আমাদের যে চিপ থাকে, মাইক্রো টেকনোলজি চিপ, সেটাই আমাদের এই প্রসেসর। ইট ইনক্লুডস মেমোরি অ্যান্ড ইনপুট আউটপুট পেরিফেরালস, দ্যাটস মিন আমাদের মাইক্রো কম্পিউটারটা যেটা আছে তার ভিতরে আমাদের একটা মেমোরি থাকে এবং ইনপুট আউটপুট পেরিফেরাল থাকে, মানে আমরা ইনপুটে কী দিচ্ছি এবং আউটপুট থেকে কী নিব তার একটা পয়েন্ট থাকে। অ্যান্ড মাইক্রো প্রসেসর হচ্ছে সিলিকন চিপ উইথ ইনক্লুড ALU। ALU এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, যে অপারেশনটা মাইক্রো প্রসেসর করতে পারে। অ্যান্ড রেজিস্টার সার্কিট অ্যান্ড কন্ট্রোল সার্কিট। রেজিস্টার সার্কিট মিনস এটা ইলেকট্রিক্যালের সেই রেজিস্টার নয়, এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজিং রেজিস্টার, যে রেজিস্টারগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন টাইপের বাইনারি অপারেশনগুলো করতে পারবো। ফ্ল্যাগ রেজিস্টার, স্পেশাল ফাংশন রেজিস্টার, এগুলো যে রেজিস্টারগুলো আছে এগুলোর মাধ্যমে। অ্যান্ড কন্ট্রোল সার্কিটের মাধ্যমে আমরা ওর অপারেশনটাকে কন্ট্রোল করতে পারবো, যেগুলো পরবর্তীতে আমরা জানবো। অ্যান্ড মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে সিলিকন চিপ উইথ ইনক্লুডস মাইক্রো প্রসেসর। আমরা যে মূল সাবজেক্ট আমাদের মাইক্রো কন্ট্রোলার, সে মাইক্রো কন্ট্রোলার মানে আমাদের মাইক্রো প্রসেসরকে নিয়ে তৈরি একটা ডিভাইস, যেটা আমাদের মাইক্রো কন্ট্রোলার নামে পরিচিত, যেখানে আমাদের মাইক্রো প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট ইন এ সিঙ্গেল প্যাকেজ। আমাদের মেমোরি, ইনপুট আউটপুট এবং মাইক্রো প্রসেসর যেটা আমাদের ছিল সেটা শুধুমাত্র সিপিইউর মধ্যে ছিল ইনবিল্ট, এবং সেটাকেই আমরা যখন বাইরে নিয়ে আসলাম তখন সেটাকে ইনপুট আউটপুট পেরিফেরাল, মেমোরি অ্যান্ড সিঙ্গেল চিপ উইথ মাইক্রো প্রসেসর, যেটা একটা নির্দিষ্ট ডিভাইসের মধ্যেই তৈরি হয়ে গেল একটা বিভিন্ন ফাংশনের মাধ্যমে, তখন সেটা আমাদের মাইক্রো কন্ট্রোলার হিসেবে ইউজ করতে পারছি। এই হচ্ছে তিনটের মধ্যে ডিফারেন্স। তো মাইক্রো প্রসেসরটার মধ্যে আমরা এর যে ফাংশান, এর যে ফ্যামিলি প্রচুর দীর্ঘমেয়াদী ফ্যামিলি এর। মাইক্রো প্রসেসরটা মূলত আমরা 1960 দেখলাম যেহেতু, তো সেই তখনকার সময় থেকে এখনকার সময় পর্যন্ত এর অনেকগুলো ফাংশান, অনেকগুলো ভ্যারিয়েশন তৈরি হয়েছে। তো সবগুলো ফাংশান, সবগুলো ভ্যারিয়েশন দেখতে গেলে ইন্টেল অ্যান্ড আদার যে পার্টগুলো আছে এরা তৈরি করেছে, সেই সমস্ত মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে এরা এই সমস্ত ফাংশনগুলো তৈরি করে থাকে। তো ইনসাইড দ্য মাইক্রো প্রসেসরের ভিতরে কি আছে আমরা আগে কিছুটা জানলাম। সেটা হচ্ছে দ্য মাইক্রো প্রসেসর ইজ মেড আপ এ 3 মেন ইউনিট: দ্য অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, দ্য কন্ট্রোল ইউনিট, দ্য অ্যারে অফ রেজিস্টার অফ হোল্ডিং ডেটা উইচ ইজ ম্যানিপুলেটেড। মানে আমাদের অ্যারিথমেটিক অ্যান্ড লজিক অপারেশনের জন্য একটা ফাংশন আছে, এর একটা কন্ট্রোল ইউনিট আছে এবং এর রেজিস্টার ফাংশন আছে। অ্যান্ড ইট ক্যান
পিকচার্ড বাই, মানে যে অর্গানাইজেশন আছে একে দেখতে কেমন, কিভাবে আমরা একে ফাংশনালি একে একটা সিস্টেমের মাধ্যমে একে বোঝাবো, সেটা হচ্ছে এর একটা সিস্টেম বাস আছে। সিস্টেম বাস বলতে এখানে আমরা দুটো বুঝবো, সিস্টেম বাস। এই মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে সিস্টেম বাস বলতে দুটো, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে ডেটা বাস। অ্যাড্রেস বাস হচ্ছে আমাদের যে অ্যাড্রেস, যে লোকেশনে আমাদের ডেটাটা পৌঁছাবে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস। অ্যান্ড আমাদের যে ডেটা বাস আছে, ডেটা বাস মানে যে ডেটা ক্যারি করতে পারবে সেটা হচ্ছে আমাদের ডেটা বাস। তো এই অ্যাড্রেস বাস অ্যান্ড ডেটা বাসের মধ্যে দুটো আলাদা ডিফারেন্ট টাইপসের ডেফিনেশন আছে এবং পার্টগুলো আছে, এগুলো আমরা পরবর্তীতে জানবো। ডেটা বাস মূলত বাই ডিরেকশনাল হয় অ্যান্ড অ্যাড্রেস বাস ইউনিডিরেকশনাল হয়ে থাকে। এবং রেজিস্টার অ্যারে আছে অ্যান্ড ALU অপারেশন আছে, কন্ট্রোলিং অপারেশন, ইনপুট আউটপুট পেরিফেরালস অ্যান্ড মেমোরি, রিড রাইট মেমোরি অ্যান্ড রম, এগুলো আছে এর ফাংশন মাইক্রোপ্রসেসরের ভেতরে। তো মেমোরির মধ্যে কি কি আছে? মেমোরি দ্যাট স্টোর ইনফরমেশন সাচ ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা ইন বাইনারি ফরম্যাট। আমরা যা কিছুই চিন্তা ভাবনা করি না কেন, আমাদের এই সমস্ত ডিভাইসের ক্ষেত্রে, সমস্ত মাইক্রো কম্পিউটার টেকনোলজিতে যেগুলো তৈরি, সবার মধ্যেই বাইনারি টেকনোলজির বাইনারি অপারেশনের মধ্যে এই যে মেমোরি লোকেশন এবং মেমোরির যে ডেটাগুলো সবগুলো বাইনারি সিগন্যালের মাধ্যমে স্টোর হয়ে থাকে। কারণ আমাদের যে এই সমস্ত মাইক্রো টেকনোলজি ডিভাইসগুলো আছে যেগুলো সিলিকন চিপ দিয়ে তৈরি, সেটা অনলি ফর আমাদের বাইনারি অপারেশনগুলোই বুঝতে সক্ষম, কারণ এগুলো আমাদের কম্পিউটিং ডিভাইস দ্যাট ক্যান কম্পিউট অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে আমাদের বাইনারি মাস্ট বি ইউজেস। It provides this information to microprocessor whenever it is needed. Usually there is a memory subsystems in a microprocessor based systems. These subsystems include the register inside the microprocessor, read only memory, that's mean ROM, and random access memory, that's mean RAM, or read write memory, এটাকে আমরা read write memory নামে জানি, and used to store information supplied by users such as programs or data. অ্যান্ড মেমোরিটা আমরা প্রোগ্রাম এবং ডেটা স্টোর করার জন্য ইউজ করে থাকি। মেমোরি ম্যাপ অ্যান্ড অ্যাড্রেসেস। অ্যাড্রেসেস রেঞ্জ EPROM, মানে অ্যারিথমেটিক, দ্যাটস মিন অ্যাড্রেস প্রোগ্রাম, রিড রাইট মেমোরি, RAM 1, RAM 2, RAM 3, RAM 4, এই সমস্ত ফাংশানে আমাদের এই সমস্ত মেমোরিটাকে সাজানো হয়ে থাকে। এর মধ্যে দুটো তিনটে জিনিস জানার আছে। একটা হচ্ছে এর মধ্যে কোনটা আমাদের ডেটার জন্য স্টোর থাকবে, কোনটা আমাদের অ্যাড্রেসের জন্য মেমোরি স্টোর থাকবে, কোনটা আমাদের অ্যারিথমেটিক অ্যান্ড লজিক অপারেশনের জন্য স্টোর থাকবে, তার এই ভাগ করা আছে এখানে, যে কোনটা অ্যাড্রেসের জন্য, কোনটা ডেটাবাসের জন্য, কোনটা আমাদের অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনের জন্য, কোনটা মেমোরি স্টোর করার জন্য, এই সব কিছুই। তো 8085 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার মানে গঠনটা কেমন দেখতে। ইট ইজ অ্যান 8-bit জেনারেল পারপাস মাইক্রোপ্রসেসর। এটা হচ্ছে একটা 8-বিটের জেনারেল পারপাস মাইক্রোপ্রসেসর ক্যাপাবল অফ অ্যাড্রেসিং 64 KB অফ মেমোরি, হ্যাজ 40 পিনস। এই মাইক্রোপ্রসেসরটার 40টা পিন আছে এবং সেই পিন ডায়াগ্রামগুলো আমরা দেখব। এবং এর অ্যাড্রেসিং যে ডেটা মেমোরি সেটা হচ্ছে 64 KB অ্যান্ড রিকোয়ার্স 5 ভোল্ট অনলি। মানে এই সমস্ত মাইক্রোপ্রসেসরগুলো চালানোর জন্য আমাদের 5 ভোল্ট পাওয়ার সোর্স ডিসি হলেই চলবে। ক্যান অপারেট উইথ 3 মেগাহার্জ ক্লক। এটা মূলত 3 to 6 মেগাহার্জের মধ্যে আমাদের এই ক্লক সিগন্যালটার মাধ্যমে এই মাইক্রোপ্রসেসরে একটা পালস সিগন্যাল জেনারেট হয়, যে পালস সিগন্যালটা মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্যে দিয়ে আমাদের মাইক্রোপ্রসেসরে একটা জীবন চালনা করে বলতে পারো। জীবন চালনা করে বলা মানে মাইক্রোপ্রসেসরে তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি, কিন্তু ওর ভিতরের কন্ট্রোলিং যে ফাংশান বাকি পার্টসগুলোতে সেই
ফ্রিকোয়েন্সিটাকে ক্রিয়েট করার জন্যে আমাদের এই 3 মেগাহার্টজ ক্লক মানে ক্রিস্টালটা ইউজ করতে হয়। 8085 আপওয়ার্ড কম্প্যাটেবল এটা আমরা জানি। এবং এরপরে হচ্ছে এর পিন ডায়াগ্রাম। পরীক্ষায় যদি দেয় রাইট ডাউন দ্য পিন কনফিগারেশন অফ দ্য 8085 মাইক্রোপ্রসেসর, তাহলে তোমরা এইভাবে লিখে আসতে পারো যে ফার্স্টের পিনটা হচ্ছে আমাদের X1 অ্যান্ড X2, যেমন আছে তেমনভাবে আঁকাতে হবে। X1 অ্যান্ড X2 মানে ক্রিস্টাল 1 অ্যান্ড ক্রিস্টাল 2, যে ক্রিস্টাল 1 মেবি ক্রিস্টাল 1 ইউজ হয়, তো ক্রিস্টাল 1 এর পজিটিভ অ্যান্ড নেগেটিভ ধরে নিয়ে সেই ফ্রিকোয়েন্সি জেনারেটরটা যেটা আমরা ইউজ করছি 3 মেগাহার্টজ আর 6 মেগাহার্টজ পালস জেনারেট করবে, সেটা ওখানে আমাদের ইউজ করার জন্য ওই পয়েন্ট। এরপর 3 অ্যান্ড 4, 3 নাম্বার হচ্ছে রিসেট আউট মানে আমাদের যে ডেটাটা আছে সেই ডেটাটা রিসেট করে দিতে চাইলে ওই পিনটাকে ক্লিক করলে দ্যাটস মিন ওখানে একটা অপশান আছে, যে অপশানটায় আমরা আদার কোনো পিনের সঙ্গে সংযোগ ঘটিয়ে সেখানকার ডেটাটাকে আউটিং মানে ডেটা যখন ইনপুট আউটপুটের যে কাজ করছে সেই টাইমে আমাদের ডেটাটা আউট হওয়ার সময় আমরা ওটাকে রিসেট করে পুনরায় আবার নতুন ডেটা ইউজ করতে পারি। SOD সিরিয়াল অফ ডেটা এটা হচ্ছে 4 নাম্বার পিন। অ্যান্ড SID সিরিয়াল ইনপুট ডেটা, একটু ভুল হয়ে গেল এখানে, যে SOD মানে সিরিয়াল আউটপুট ডেটা অ্যান্ড 5 নাম্বার পিন হচ্ছে সিরিয়াল ইনপুট ডেটা। অ্যান্ড ট্র্যাপ মানে এই যে ফাংশনটা এখানে মূলত আমাদের যে ডিফারেন্ট টাইপসের রেজিস্টার ফাংশন আছে সেই রেজিস্টার ফাংশনগুলোর অপারেশন এই পয়েন্টের মাধ্যমে মানে এই পিনের মাধ্যমে ঘটানো হয়। অ্যান্ড রিসেট 7.5, রিসেট 6.5 অ্যান্ড রিসেট 5.5 এই যে পিনগুলো আছে এই পিনগুলোর মাধ্যমে আমরা রিসেট ফাংশনগুলো করিয়ে থাকি বিভিন্ন ডেটার জন্য বিভিন্ন প্রকারের ফাংশন। অ্যান্ড INTR অ্যান্ড INTA এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার মাধ্যমে আমরা অ্যাকুমুলেটর এবং রেজিস্টারের যে ফাংশন, একটা অ্যাকুমুলেটর অ্যান্ড রেজিস্টারের যে ফাংশন সেই ফাংশনটা এই পয়েন্টের মাধ্যমে মানে এই পিনের মাধ্যমে ঘটিয়ে থাকি। অ্যান্ড AD0 to AD7 এই যে অ্যাড্রেস বাস যেটা আমরা এতক্ষণ বলছিলাম, এটা হচ্ছে 12 নম্বর পিন থেকে 19 নম্বর পিনের যে আছে সেই পিনটার মধ্যে AD0 to AD7 যে আমাদের মাল্টিপ্লেক্স ডেটা বাস আছে অ্যাড্রেস বাস, সেই অ্যাড্রেস বাসটা আমরা এখানে ইউজ করে থাকি। এর মাধ্যমে আমরা অ্যাড্রেস ক্যারি করে থাকি ফ্রম মাইক্রোপ্রসেসর টু মেমোরি অর আদার লোকেশন। অ্যান্ড VSS মানে এখানে আমাদের গ্রাউন্ড পিনটা ইউজ হবে। এর হচ্ছে 20 নম্বর পিন। 21 নম্বর পিন হচ্ছে A0 to A15, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস। ওটা আমাদের ছিল মাল্টিপ্লেক্স অ্যাড্রেস বাস, আর এটা হচ্ছে শুধু অ্যাড্রেস বাস, মানে এখানে অনলি ফর আমরা ইউনিডিরেকশনালি কাজ করতে পারবো এবং মাল্টিপ্লেক্স অ্যাড্রেস বাসের মাধ্যমে দ্যাটস মিন ডেটা বাস, অ্যাড্রেস ডেটা বাস, এর মাধ্যমে আমরা বাইডিরেকশনালি মানে অ্যাড্রেস ইনপুট করতে পারবো মাইক্রোপ্রসেসরে, কোনো ডেটা ইনপুট করতে পারবো, কোনো ডেটা আউটপুটও করতে পারবো। এই যে 7টা পিন আছে সেই 7টা পিনের মাধ্যমে। এবং যে আমাদের 21 নম্বর পিন থেকে 28 নম্বর পিন আছে A0 to A15, এর মাধ্যমে অনলি ফর আমরা ইউনিডিরেকশনালি একটা অ্যাড্রেস লোকেশনে ডেটাটাকে ট্রান্সফার করতে পারবো। অ্যান্ড 29 নাম্বার হচ্ছে S1, এখানে আমাদের সিরিয়াল ইনপুট ডেটা দেওয়ার জন্য কাজ হয়। অ্যান্ড 30 নাম্বার পিন ALE মানে অ্যাড্রেস ল্যাচ ইনাবেলের মাধ্যমে আমাদের কোনো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন যদি প্রয়োজন হয় তবে আমরা সাডেনলি এই পিনের মাধ্যমেও ঘটাতে পারি, ভিতরে ইনপুট করাতে পারি। অ্যান্ড 31 নাম্বার হচ্ছে WR, উপরে একটা টান দেওয়া আছে এই পিনের নাম। এর পিনের নাম মূলত হচ্ছে রিড রাইট
মেমোরির যে পিন, রিড রাইট মেমোরি, আমরা মেমোরি পড়লাম, একটা রিড মেমোরি একটা রাইট মেমোরি, যেখানে আমাদের রাইটিং অপারেশন হয় এবং রিডিং অপারেশনের মাধ্যমে ইনপুট আউটপুটের যে ডেটাগুলো ট্রান্সফার হয় মেমোরি টু আদার ডেটা লোকেশন আর ইনপুট আউটপুট পিন, সেই যে ফাংশনগুলো এই রিড পিন, দ্যাটস মিন রিড অ্যান্ড রাইট পিনের যে ফাংশন, সেটা হচ্ছে 31 নম্বর এবং 32 নম্বর পিনের ক্ষেত্রে আমাদের রিড অ্যান্ড রাইট অপারেশনের জন্য এখানে ইউজ করে থাকি। এবং S1 এটাও সিরিয়াল ডেটার জন্যে। অ্যান্ড ইনপুট আউটপুট মেমোরি কোনো অপারেশন ঘটানোর জন্য আমাদের 34 নম্বর পিনটা ইউজ করে থাকি। 35 হচ্ছে রেডিও অপারেশন। রেডিও এটা হচ্ছে একটা আমাদের রেজিস্টার ফাংশন, সেই রেজিস্টার ফাংশনের মাধ্যমে আমরা অন্য কোনো কাজ যদি করাতে হয় সাডেনলি, সেটার জন্য এটা ইউজ করে থাকি। অ্যান্ড 36 নাম্বার হচ্ছে রিসেট ইন। আমরা রিসেট আউট দেখলাম 3 নাম্বার পিনে, এটা হচ্ছে রিসেট ইন। ইনপুটে কোনো ডেটা হয়তো দিয়ে দিয়েছি কিন্তু আমাদের মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, তো সেই ফাংশনটার ক্ষেত্রে আমরা রিসেটের মাধ্যমে এটা পুরোটাকে আউট করে দিতে ডিলিট করে দিতে পারবো। অ্যান্ড 37 হচ্ছে ক্লক আউট মানে আমাদের এটা হচ্ছে কন্ট্রোলিং যে ফাংশন আছে ক্লকিংয়ের, সেই ক্লকের 37 নাম্বারের পিনটাতে আমরা সেই কন্ট্রোলিংটাকে করতে পারি। অ্যান্ড 38 নাম্বার হচ্ছে HLDA, এটা হচ্ছে হোল্ড টু অ্যাকুমুলেটর, মানে অ্যাকুমুলেটরের কোনো ডেটাকে হোল্ডিং করার জন্য এই পয়েন্টটাকে মানে পিনটাকে ইউজ করে থাকি। অ্যান্ড 39 নাম্বার হচ্ছে হোল্ড ডেটা। অ্যান্ড 40 নাম্বার হচ্ছে VCC, যেখানে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের পিন ডায়াগ্রাম। এই যে আমাদের যেটা হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচার, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল আর্কিটেকচার পিনের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচার। যদি আমাদের পরীক্ষায় দিয়ে দেয় যে তোমরা লিখো যে ইন্টারনাল আর্কিটেকচার অফ দ্য মাইক্রোপ্রসেসর 8085, তবে আমরা এই পিন ডায়াগ্রামের মাধ্যমে আমরা আঁকাতে পারি, অথবা এই পিন ডায়াগ্রামের মাধ্যমে আমরা আঁকাতে পারি। এখানেও একই রকমই জিনিস দেওয়া আছে। অ্যান্ড এখানে সিস্টেম বাস ওয়্যারস কানেক্টিং মেমোরি টু ইনপুট আউটপুট টু মাইক্রোপ্রসেসর। আমরা যে বাস সিস্টেমটা বুঝলাম, সে বাস সিস্টেমসটা আমাদের 3টে আছে, একটা অ্যাড্রেস বাস, একটা ডেটা বাস, একটা কন্ট্রোল বাস। তো আমরা আগে অ্যাড্রেস বাস অ্যান্ড ডেটা বাস পড়ে নিয়েছিলাম, তো এখন কন্ট্রোল বাস একটা নতুন আছে। তো কন্ট্রোল বাসটা হচ্ছে দ্য ওয়্যারস কানেক্টিং মেমোরি অ্যান্ড ইনপুট আউটপুট টু দ্য মাইক্রোপ্রসেসর। কোনো ডেটাকে ইনপুট আউটপুট টু মাইক্রোপ্রসেসর থ্রু মেমোরিতে ট্রান্সফার করার জন্য যে ডেটা বাস, অ্যাড্রেস বাস অ্যান্ড কন্ট্রোল বাস ইউজ হয়, সেটা হচ্ছে এখানে আছে। অ্যাড্রেস বাস হচ্ছে ইউনিডিরেকশনারি হুইচ ইজ ইউজ টু ক্যারি দ্য অ্যাড্রেস ফ্রম memory to input output pin, and a data bus is used for bidirectionally data transferring, and controlling bus for controlling the data and synchronizing the signal, timing signal, controlling signal, clock out signal, এগুলো কন্ট্রোলিং করার জন্য কন্ট্রোল বাসটা ইউজ করে থাকি। বাস মূলত কিছুই না, বাস মিন্স যেখানে নাম্বার অফ পয়েন্ট ইজ অ্যাডেড। অ্যান্ড আর্কিটেকচার অফ দ্য ইন্টেল 8085 মাইক্রোপ্রসেসর। ইন্টেল যে আমরা বললাম এর আগে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তো ইন্টেলের ক্ষেত্রে ইন্টারনাল আর্কিটেকচার যেটা আছে, এই ইন্টারনাল আর্কিটেকচারটা আমরা এখানে পরীক্ষায় যদি দেয় তবে আমরা এইভাবে লিখে নিতে পারি, মানে এইভাবে আমরা পরীক্ষায় যদি লিখে আসি তবে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তো 8 বিট ইন্টারনাল আর্কিটেকচার আমাদের মাইক্রোপ্রসেসর হচ্ছে, আমরা আগে জানলাম একটা 8 বিট মাইক্রোপ্রসেসর। এখানে একটা ইন্টারাপ্ট কন্ট্রোল, সিরিয়াল ইনপুট আউটপুট পয়েন্ট আছে, অ্যাকুমুলেটর, ফ্ল্যাগ রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, BCDEHL, এগুলো হচ্ছে আমাদের একটা রেজিস্টার পেয়ার। BCDE অ্যান্ড HL হচ্ছে এটা আমাদের মোট 8 বিটের 8 বিট করে আমাদের মোট, এটা আমাদের 64 বিটের আমাদের একটা আমাদের রেজিস্টার পেয়ার। এখানে একটা স্ট্যাক পয়েন্টার যেটা হচ্ছে আমাদের 16 বিট, প্রোগ্রাম কাউন্টার এটাও 16 বিট, অ্যান্ড ডিক্রিমেন্ট অ্যান্ড ইনক্রিমেন্ট অ্যাড্রেস ল্যাচ যেটা আমরা জানলাম সেটা হচ্ছে 16 বিটের। এটা হচ্ছে রেজিস্টার অ্যারে, যেখানে আমাদের নাম্বার অফ রেজিস্টার ফাংশন থাকে যেটা আমাদের অপারেশন করতে ইউজ হয়। অ্যান্ড ইনস্ট্রাকশন অ্যান্ড ডিকোডার মেশিন ইজ সাইক্লিং দ্য ইনকোডিং, টাইমিং অ্যান্ড কন্ট্রোলিং পয়েন্ট, টাইমিং কম্পোলিং সিগন্যাল, ক্লক আউট, রেডি, রিড রাইট বার,
arithmetic, ALE, address HTML, serial input output, input memory, holding data, holding in accumulator, reset pin, reset out, address bus, data bus, এই যে ফাংশনগুলো আছে সম্পূর্ণ আমরা পিন ডায়াগ্রামে যেগুলো পড়েছি এটা হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচার। আর যদি বলে ইন্টারনাল পিন ডায়াগ্রাম দাও তবে আমাদের ওটা আগের যে ছিল এই যে ইন্টারনাল এটা অথবা এটার মধ্যে যে কোনো একটা যদি আমরা আঁকিয়েছি তো পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করতে পারবো সেই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে। An Intel 8085 microprocessor that is consist of controlling unit, arithmetic and logical unit, register operation, interrupt and internal data bus. ALU. In addition of arithmetic and logical circuit, the ALU include accumulator which is the part of every arithmetic and logic operation. যেখানে আমাদের arithmetic and logical অপারেশনটা করা হচ্ছে সেটাকে আমরা মূলত বলে থাকি যে accumulator. And also ALU include temporary register used for holding data and temporarily during the execution of the operation. টেম্পোরারিলি কোনো ডেটাকে হোল্ডিং করার জন্য আমাদের ALU ইউজ হয়, কারণ এখানে আমাদের টেম্পোরারি কোনো লজিক্যাল অ্যান্ড অ্যারিথমেটিক অপারেশন করার জন্য ওই পয়েন্টটাকে আমরা ইউজ করে থাকি। দিস টেম্পোরারি রেজিস্টার ইজ নট অ্যাক্সেসিবল বাই দ্য প্রোগ্রামার, এবং এটা টেম্পোরারি রেজিস্টারটা কোনো বাইরের কোনো প্রোগ্রামের মাধ্যমে এটাকে কোনো চেঞ্জিং করা পসিবল না। এরপর হচ্ছে রেজিস্টার ফাংশন, জেনারেল পারপাস রেজিস্টার। জেনারেল পারপাস যে রেজিস্টারগুলো আছে আমরা আগে জানলাম রেজিস্টারের মধ্যে BCDE, HL, স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার, এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার অ্যারে। এগুলো হচ্ছে আমাদের 16 বিট অ্যান্ড 8 বিটের জন্য ডেটা অপারেশনে ইউজ হয়। তো BCDE, HL এগুলো হচ্ছে আমাদের একটা রেজিস্টার পেয়ার। ইট ক্যান বি ইউজ ফর সিঙ্গলি, এটা একটা সিঙ্গল ইউজ হয় BC অথবা DE অথবা HL। BCDE এরকম আমরা ইউজ করতে পারবো না, BC অথবা DE অথবা HL, or can be used as a 16-bit register pair BC DE HL। আমরা সিঙ্গলি ইউজ করতে পারি B অথবা C অথবা BC, কিন্তু আমরা BCDE HL এরকম আমরা ইউজ করতে পারবো না। H and L can be used as a data pointer holds memory address। H এবং L যে আছে ডেটা পয়েন্টার, সেটার মাধ্যমে আমরা কোনো একটা মেমোরি অ্যাড্রেসকে হোল্ড করতে পারি। অ্যান্ড স্পেশাল পারপাস রেজিস্টার, যেটা আমাদের অ্যাকুমুলেটর আছে 8 বিট রেজিস্টার, স্টোর 8 বিট ডেটা অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট অফ অ্যান অপারেশন, স্টোর 8 বিট ডেটা ডিউরিং ইনপুট আউটপুট ট্রান্সফার। ফ্ল্যাগ রেজিস্টার, আমাদের যে ফ্ল্যাগ রেজিস্টারটা আছে সেই ফ্ল্যাগ রেজিস্টারটা এই রেজিস্টার অ্যারের মধ্যেই পার্ট একটা, যেটা আমাদের 8 বিট রেজিস্টার, শোজ দ্য স্ট্যাটাস অফ দ্য মাইক্রোপ্রসেসর বিফোর অ্যান্ড আফটার দ্য অপারেশন। আফটার অ্যান্ড বিফোর দ্য অপারেশনকে আমাদের যে স্ট্যাটাস কেমন কি অপারেশন হচ্ছে, প্রোগ্রামিং কেমন হচ্ছে, সব কিছু স্ট্যাটাস শো করার জন্য এই ফ্ল্যাগ রেজিস্টারটা ইউজ করে থাকি। এই ফ্ল্যাগ রেজিস্টারটা আমাদের D0 to D7 আমরা জানলাম, ওই যে অ্যাড্রেস D0 to D7 আমাদের পিন পড়েছিলাম, সেই পিনের ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস বাস যেটা ইউজ করছে এটা অ্যাড্রেস ইউজ করার জন্য, সেই D0 to D7 এর যে ফাংশন সেটাই হচ্ছে এখানে S সাইন ফ্ল্যাগ, Z হচ্ছে জিরো ফ্ল্যাগ, AC হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, P হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ অ্যান্ড C হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। অ্যান্ড সাইন ফ্ল্যাগ ইউজড ফর ইন্ডিকেটিং দ্য সাইন অফ দ্য ডেটা ইন অ্যাকুমুলেটর, অ্যান্ড দ্য সাইন ফ্ল্যাগ ইজ সেট ইজ ইফ নেগেটিভ অ্যান্ড দ্য সাইন ফ্ল্যাগ ইজ রিসেট ইজ পজিটিভ as 0 minus পজিটিভ। তো সাইন ফ্ল্যাগ আমাদের কি বোঝাতে চাইছে, সাইন ফ্ল্যাগের মাধ্যমে কোনো ডেটাতে আমাদের পজিটিভ আর নেগেটিভ অপারেশন বা অ্যাডিশন আর সাবট্রাকশন অপারেশনের ক্ষেত্রে যে সাইন আছে সেই সাইনটাকে এরা এই রেজিস্টারের মাধ্যমে এটা নির্ধারিত হয়। এই রেজিস্টার ইউজ করার মধ্যে দিয়ে আমাদের অ্যাকুমুলেটরের ডেটাটা বুঝতে পারবো সে অপারেশনটা অ্যারিথমেটিকে অ্যাডিশন হচ্ছে না সাবট্রাকশন হচ্ছে, সব কিছু এখানে বোঝা যাবে। And zero flag এর মাধ্যমে it set is result obtained after an operation is 0 if the following increment or decrement operation that register is 00। এখানে তোমাদের দেখে মনে হতে পারে যে এই অপারেশনে আমরা যে অ্যাডিশনটা করছি সেই অপারেশনে কেন আমাদের 00 হয়ে আসছে। এটা কিন্তু আমাদের জেনারেল পারপাস যে ম্যাথের অ্যাডিশন প্রসেস, তো এটা কিন্তু না,
এখানে আমরা আগে জেনে এসেছি এখানে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন হয়। লজিক্যাল মিন বাইনারি 0 অ্যান্ড 1। তো 0 অ্যান্ড 1-এর সেই বাইনারি অপারেশনের ক্ষেত্রে যে অ্যাডিশন ফাংশন আছে, তো বাইনারি অপারেশনের ক্ষেত্রে অ্যাডিশনে তোমরা হয়তো মেবি কেউ জানো যে অ্যারিথমেটিকের এই সমস্ত ফাংশনে অ্যাডিশন করতে গেলে বাইনারি 0 অ্যান্ড 1-এর ক্ষেত্রে 1 + 1 = 2 যদি হয় তাহলে আমাদের ওখানে 1 0 আসবে। অ্যান্ড যদি ওটা আমাদের 10 and 11 যদি অ্যাডিশন হয়ে থাকে, অ্যান্ড 11 to 11 যদি অ্যাডিশন হয়ে থাকে তাহলে 10 to 10 যেটা হবে তার ক্ষেত্রে যে বাইনারি টু ডেসিমেল ফাংশন আর ডেসিমেল টু বাইনারি যে ফাংশন আছে সেই ফাংশনের মাধ্যমে আমরা এই ডেটাটাকে অ্যাডিশন করে ওটাকে কনভার্ট করে নিতে পারবো। যদি এগুলোর ক্ষেত্রে তোমাদের প্রবলেম হয় তোমরা কমেন্টে জানাবে, আমি সেই রকম প্রসেসে একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে তোমরা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনের এই ম্যাথগুলো বুঝতে পারবে। তো এখন এরপরেরটা দেখে নাও, ক্যারি ফ্ল্যাগ ইফ ইজ সেট ইন ক্যারি অর বোরো অফ অ্যারিথমেটিক অপারেশন। ক্যারি ফ্ল্যাগটা মূলত বাকি, বোরো শব্দের অর্থ বাকি বা ক্যারি, মানে আমরা বাংলায় বলে থাকি না যে 11 + 10 আমাদের 21 হলো, এবং হাতে থাকলো 1, যে আমরা বলে থাকি কথাটা। তো এই হাতে থাকা কথাটাকে বলা হচ্ছে বোরো, মানে যা বাকি আছে, যেটাকে আমরা ধরে রেখেছি মনে যে 2 আছে ধরা, পরের যে অপারেশনটা যোগ করব তার সাথে সেটা পরে ওর সাথে যোগ করে দেবো। এই যে ধরে রাখছি, এই ধরে রাখাটাই মেমোরিকে ধরে রাখছে যে পরবর্তীতে এর সঙ্গে অ্যাডিশন করে দেবে কোনো ডেটা আসলে। এই অপারেশনটাই হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগের মাধ্যমে করা হয়। তো ধরে নেওয়া যাক 100 + 101 এর যোগ করলাম, তাহলে আমাদের যে 201 হবে, সেই 201 অপারেশনের সাথে আমরা যদি 2টাকে ধরে রাখি বাকি, আর 101টাকে যদি আমরা আলাদা সেপারেট করে দিই তাহলে পরে অ্যাডিশন সাবট্রাকশনের সময় আমাদের সেই মেমোরি থেকে ডেটাটাকে ও ধরে নেবে যে ওটার কাছে 2 ধরা ছিল, পরবর্তীতে 100 এসে গেছে, তাই আমাদের ওটা 201 হয়ে আমাদের অপারেশনটা শো করবে। এই হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগ। অ্যান্ড অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ ইফ সেট দেয়ার ইজ এ ক্যারি আউট অফ 3 বিট। এখানে 3 বিট অপারেশনের জন্য অক্সিলারি ক্যারি ফ্ল্যাগটা ইউজ হয়। অ্যান্ড প্যারিটি ফ্ল্যাগ ইফ সেট ইজ প্যারিটি ইভেন, যদি আমাদের কোনো ইভেন নাম্বার ইউজ করে থাকি অ্যান্ড অড নাম্বার ইউজ করে থাকি তার জন্য আমাদের প্যারিটি ফ্ল্যাগটা ইউজ হয়। অ্যান্ড ইন্টারনাল আর্কিটেকচার অফ দ্য মাইক্রোপ্রসেসর, রেজিস্টার, অ্যাকুমুলেটর, ফ্ল্যাগ, এগুলো আমরা আগেই জানলাম। তার মধ্যে ওই রেজিস্টার ফাংশনের ক্ষেত্রেই প্রোগ্রাম কাউন্টার আছে। প্রোগ্রাম কাউন্টার দিস ইজ অ্যান রেজিস্টার দ্যাট ইজ ইউজ টু কন্ট্রোল দ্য সিকুয়েন্সিং অফ এক্সিকিউশন অফ ইনস্ট্রাকশন। কোনো প্রোগ্রামে কোনো ইনস্ট্রাকশন এর জন্য এই প্রোগ্রাম কাউন্টারটা ইউজ হয়। দিস রেজিস্টার অলওয়েজ হোল্ডস দ্য অ্যাড্রেস টু নেক্সট ইনস্ট্রাকশন সিন্স ইটস হোল্ডস অ্যান অ্যাড্রেস অ্যান্ড ইট মাস্ট বি 16 বিট। এই প্রোগ্রাম কাউন্টারটা অলওয়েজ 16 বিট এর রেজিস্টার হয়ে থাকে। অ্যান্ড স্ট্যাক পয়েন্টারটাও হচ্ছে আমাদের 16 বিট রেজিস্টার উইচ ইজ ইউজ ফর পয়েন্ট ইন্টু মেমোরি। আমাদের কোনো মেমোরিতে পয়েন্টিং করে যে কোন পজিশনে আমাদের এই অপারেশনটা হচ্ছে। তো এই হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচার। তো তোমাদের এখানে একটা জিনিস বলে দিই যে অ্যাড্রেস বাস অ্যান্ড ডেটা বাস 8085 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে সেখানে A15 to A8 এর যে অ্যাড্রেস বাসটা আছে সেই অ্যাড্রেস বাসটা হচ্ছে হায়ার অর্ডার অ্যাড্রেসের ক্ষেত্রে ইউজ হয়, যেটা ইউনিডিরেকশনালি। অ্যান্ড 87 to 80 যেটা আছে সেটা বাই ডিরেকশনালি অ্যান্ড লোয়ার অর্ডার অ্যাড্রেসের ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে। অ্যান্ড INT যে পিনটা ছিল সেটা ইন্টারাপ্ট পিন হিসেবে ইউজ হয়ে থাকে 8085 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে। অ্যান্ড ট্র্যাপ যে পিনটা আছে সেটা নন অ্যাক্সেসেবল ইন্টারাপ্ট অ্যান্ড হাইয়েস্ট প্রায়োরিটি। অ্যান্ড এই পিনটার মাধ্যমে আমরা ইন্টারাপ্ট ঘটিয়ে থাকি। ইন্টারাপ্ট ঘটানো মানে আমাদের সাডেনলি কোনো একটা কাজে করা হচ্ছে, তার মধ্যে আর একটা কাজ করানো হলো, সেই সময় ওই যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটাকে কাজ বন্ধ রেখে দিয়ে সাডেনলি যেটাকে করার জন্য বাধ্যতা করা হচ্ছে সেটাকে করে পরে সেই গুরুত্বপূর্ণ কাজটাকে করার জন্যে সেই ডেটাটাকে মেমোরিকে সেভ করার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের এই ট্র্যাপ।